রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা রাধা রানীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন রাধে শ্যাম। এই পর্বের বিষয় হলো ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত কথা, অর্থাৎ শ্রী শ্রী রাধা অষ্টমীর জন্ম কথা। এছাড়া রাধা অষ্টমীর ব্রত কিভাবে পালন করতে হয় তারও কিছু নিয়ম আজকের পর্বে আমরা জেনে নেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বলা হয়ে থাকে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যে সকল রমণীয় অর্থাৎ স্ত্রী লোকেরা রাধা অষ্টমীর ব্রত পালন করে তাদের সংসার সর্বদা শান্তি বিরাজিত থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানী তাদের উপরে সন্তুষ্ট থাকে এবং তাদের জীবনে কোনো কিছু অভাব থাকে না। রাধা অষ্টমী ব্রত পালন করার জন্য ব্রতের দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে উপবাসে সংকল্প গ্রহণ করতে হয়। এই দিন পুজোর সময় ঘট স্থাপন করতে হয়। পুজোর জন্য প্রয়োজন হয় সুগন্ধিত ফুল। রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের ফুল দিলে আরো ভালো হয়। চাল, সিদ্ধ চাল, নৈবেদ্য, 8 রকমের ফল অর্থাৎ 8টি ফল। ব্রতের দিন উপবাসে থেকে শ্রী রাধিকা, শ্রীকৃষ্ণ, ললিতা, বৃন্দা আদি অষ্ট সখী, বিশ্বভানু, নন্দ প্রভৃতির পুজো করতে হয়। ব্রতের পরের দিন ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের ভোজন করিয়ে ব্রত ভঙ্গ করতে হয়। আসুন জেনে নি শ্রীমতী রাধা রানীর জন্মের কাহিনী। একদিন দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে সনাতনী শ্রীকৃষ্ণ, আমি আপনার সকল অবতারের কথা শুনেছি, এখন দয়া করে শ্রী রাধিকার অবতারের কথা আমাকে বলুন। শ্রীকৃষ্ণ তখন বললেন, হে দেবশ্রী নারদ, তুমি আমার পরম ভক্ত, সুতরাং আমি তোমাকে যা বলছি তুমি তা মনোযোগ সহকারে শুনতে থাকো। এক সময় সূর্যদেব কঠোর তপস্যায় মগ্ন হয়েছিলেন। তার তপস্যা দেখে ত্রিলোক স্তম্ভিত হয়ে গেছিল। দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে আমার কাছে উপস্থিত হন এবং সকল বিষয় আমাকে বলে। আমি দেবরাজ ইন্দ্রকে বললাম, তোমার কোনো ভয় নেই, আমি সূর্যদেবকে তার তপস্যা থেকে বিরত করছি। আমার এই কথা শুনে দেবরাজ ইন্দ্র আশ্বস্ত হয়, সেখান থেকে চলে গেল। তখন আমি গরুর বাহনে আরোহণ করে সূর্যদেবের কাছে উপস্থিত হলাম। আমাকে দেখে সূর্যদেব অত্যন্ত আনন্দিত হয়েছিল। তিনি বললেন, হে ভগবান, আপনার দর্শনের জন্য আমি এই তপস্যা করছিলাম। আজকে আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সফল হলো। তখন আমি বললাম, হে দীনপথে, আপনি আমার পরম ভক্ত, আপনি আমার অভিলাষিত বর আমার কাছে প্রার্থনা করুন। সূর্যদেব বলল, হে ভগবান, আপনি আমাকে এই বর দিন যে আমার একটি কন্যা জন্মগ্রহণ করবে এবং আপনিও তার কাছে বশীভূত থাকবেন। তখন আমি তথাস্তু বলে সেই বর তাকে প্রদান করলাম। এরপরে সূর্যদেব বিশ্বভানু নাম ধারণ করে যে বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করেছিল তার স্ত্রী ছিল কীর্তিদা। তারা দুজনাই ভক্তিপরায়ণ ছিলেন। যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রের মধ্যাহ্নে অর্থাৎ দুপুরবেলা অভিজিৎ মুহূর্তে শ্রী রাধিকা জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করলে ব্রজবাসীরা আনন্দিত আবির্ভূত হয় এবং মহা উৎসব শুরু করলেন। তারা সকলে বিশ্বভানুর কন্যাকে দর্শন করে আনন্দিত হয়। সব দিকে বিশ্বভানুর রাজার প্রশংসা এবং নবজাতক কন্যাকে আশীর্বাদ করে বিশ্বভানুর রাজার প্রতি সম্মতি হয়ে নিজের বাড়িতে গমন করল। রাজকন্যার জন্ম উপলক্ষে বিশ্বভানুর রাজার প্রচুর ধন রত্ন দান করেছিলেন প্রজাদের। এইভাবে আবির্ভূত হয়েছিল শ্রী রাধিকা। আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য সূর্য পূজ্য নিযুক্ত হয়েছিল, যদিও আমার সঙ্গে তার কিছু
সময়ের জন্য বিচ্ছেদ নাই, তারপরেও সে আমার মায়া পতিত হয়ে অনেক কাল বিরহ কষ্ট ভোগ করেছে। দেবশ্রী বললেন, শ্রী রাধার আবির্ভাব শ্রবণ করলাম, এখন কিভাবে তার প্রসন্নতা লাভ করা যায়, তা কৃপা পাওয়া যায়, আমাকে বলুন। এখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শ্রী রাধিকার আবির্ভাব দিবসে বিভিন্ন উপহার দ্বারা এবং তার সখীগণকে বিশ্বভানু রাজাকে কীর্তিদাস জননী নন্দাদি গোপগণে এবং যশাদি গোপীগণের পুজো করতে হয়। উপবাসে থেকে পরের দিন বৈষ্ণবদের সেবা করে পালন করলে শ্রী রাধিকার সঙ্গে আমিও প্রসন্নিত থাকি। শ্রী রাধিকা আমার পরম প্রেয়সী। যে ব্যক্তি ভক্তি সহকারে শ্রী রাধিকার নামের সঙ্গে কৃষ্ণ নামে জপ করেন তারা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর কৃপা পেয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে বললেন, এই ব্রতের কথা আমি তোমাকে বললাম। এই কথা শ্রবণ করার পর তুমিও এই ব্রতের মাহাত্ম্য সকলকে শিক্ষা দেবে। রাধা অষ্টমী ব্রত পালন করার পর রাধা রানীর প্রণাম মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।